ইরান মাঝে মাঝে অস্ত্র দিয়ে সাপোর্ট দেয়, হিজবুল্লাহ মাঝে মাঝে অস্ত্র দিয়ে সাপোর্ট দেয়, দ্যাটস অল, এতটুকুই। আর মাঝে মাঝে যখন এখানে বোমা হামলা করা হয়, নির্বিচারে মানুষকে হত্যা করা হয়, তারপরে কিছু ত্রাণ পাঠায় জাতিসংঘ দেখানোর জন্য যে আমরা তোমাদেরকে খাওয়াই। তো এখন বলেন, এই মানুষগুলোর দুঃখ দুর্দশা আমরা কি আসলে বুঝতে পারছি? উম্মার অবস্থা কখনো এমন ছিল না, আল্লাহর কসম করে বলছি, উম্মার অবস্থা কখনো এমন ছিল না। চতুর্দিক থেকে মানুষ যেন গ্যালারিতে বসে ওদের মৃত্যু দেখতেছে, মজা করতেছে। গ্যালারিতে বসে ফুটবল খেলা মানুষ যেমন করে দেখে, এইভাবে আরবের রাষ্ট্রের নেতারা বসে বসে ওদের মৃত্যু দেখতেছে। বাংলাদেশের মতো ছোট দেশ যে সাহসটা দেখায়, ওরা সেই সাহস দেখাতে পারে না। ওয়াল্লাহি আল্লাহর কসম, যদি আমরা মুসলিম কান্ট্রি হতাম এবং আমাদের যদি এরকম অস্ত্র শস্ত্র শক্তি সামর্থ্য থাকতো, আমরা ওদের বিপক্ষে জিহাদের সৈন্য পাঠাতাম ইনশাআল্লাহ। আমি অনুরোধ করব, রিকোয়েস্ট করব, যদি আমাদের সরকারের প্রশাসনের ওই ক্ষমতা থাকে, তারা যেন এই জালেমদের বিরুদ্ধে আমাদের পক্ষ থেকে সৈন্য পাঠায় ইনশাআল্লাহ। না পাঠায় নাই, আপনার সে সামর্থ্য নাই, দোয়া তো করতে পারেন, তাহাজ্জুদে দাঁড়িয়ে দোয়া তো করতে পারেন, এই ব্যথা তো অনুভব করতে পারি। যা নবীজি কি বলেছেন, মান রাআ মিনকুম মুনকারান, যে ব্যক্তি কোনো অন্যায় দেখবে সে যেন সামর্থ্য থাকলে ফাল ইউগাইয়ির বিয়াদি, সে যেন তার সামর্থ্য থাকলে হাত দিয়ে এটা প্রতিবাদ করে। আমাদের ছোট্ট রাষ্ট্র হাত দিয়ে কিছু করার সামর্থ্য নেই, আছে নাই, সত্যি কথা এটাই নাই। তাহলে আমরা কি করব? ওয়াইলাম ইয়াস্তাতি, সে যদি না পারে, ফাল ইউগাইয়ির বিলিসানিহি, সে যেন তার মুখ দিয়ে প্রতিবাদ করে। এইটুকু আমাদের করার ক্ষমতা নাই। আপনারা ইউনাইটেড নেশনসের হিস্ট্রি পড়েন, ওখানে এক একজন রাষ্ট্রনেতাকে 15 মিনিট বক্তব্য দেওয়ার সুযোগ দেওয়া হয় সাধারণ পরিষদে। কত মিনিট? একদিন বক্তব্য দিতে উঠেছে ফিডেল ক্যাস্ট্রো, নাম শুনেছেন? আমাদের পলিটিশিয়ানরা খুব ভালো করে জানে ফিডেল ক্যাস্ট্রো। উনি কিউবার প্রেসিডেন্ট ছিলেন, উনি কিন্তু মুসলিম ছিলেন না। মুসলিম না থাকার পরেও তিনি যে সাহস দেখিয়েছেন, এটা অবশ্যই প্রশংসনীয়। আমাদের এখানে কমিউনিস্ট মুভমেন্টের সাথে অনেকে জড়িত আছেন না? আপনারা বাংলা ভাষা কি বলেন? বামদল বলেন, তাই না? ফিডেল ক্যাস্ট্রোর আদর্শ তারা অনেকে ফলো করে। আমি কোনো পলিটিক্যাল পার্টি করি না, আপনারা খুব ভালো করে জানেন। আমি না কোনো সরকার দলীয় কেউ, না বিরোধী দলীয় কেউ, আমি নিউট্রাল জায়গা থেকে কথা বলছি। ফিডেল ক্যাস্ট্রো ওই সময় জাতিসংঘে দাঁড়ালেন, দাঁড়িয়ে 15 মিনিটের জায়গায় 15 মিনিট তার সময় ছিল, বক্তব্য দিয়েছেন 4.5 ঘন্টা। কত ঘন্টা? আমি কালকে ভাবছি এগুলো স্টাডি করতে গিয়ে, 4.5 ঘন্টা লোকটা কি বললো, কিভাবে এতক্ষণ কথা বললো, পানি না খেয়ে অনর্গল কথা বলতেই আছে। কাউকে পরোয়া করেন, একদম মুখের উপর যা বলার বলে দিয়েছে। আরেকদিন এই লাস্ট পাকিস্তানের প্রাইম মিনিস্টার, যাকে ক্ষমতাচ্যুত করা হলো, কি নাম? ক্রিকেটার ছিলেন ইমরান খান। উনিও দাঁড়িয়ে 15 মিনিটের জায়গায় 50 মিনিট বক্তব্য দিয়ে দিল, মুখের উপর কথা বলে দিল। আরেকজন লিবিয়ার প্রেসিডেন্ট ছিলেন, নাম শুনেছেন? গাদ্দাফি, নাম শুনেছেন না? 15 মিনিটের জায়গায় 1.5 ঘন্টা বক্তব্য দিয়েছে। এবং সে বলেছিল যে মধ্যপ্রাচ্যে যতক্ষণ পর্যন্ত ইসরায়েলের মতো রাষ্ট্র আছে, সন্ত্রাসীর দরকার নাই। কে বলেছিল? এই বাস নাই, তাকে গায়েব করে ফেলা হলো। কারণ যেই হক কথাটা বলবে তার ভাগ্যে শাহাদাত আছে ইনশাআল্লাহ। এখন আপনারা চান কি না? আপনি না পারলে আপনাকে জবান দিয়ে বলতে হবে। বলার সময় আমরা হিকমার সাথে বলবো, তবে হক কথাটা বলবো। আর যদি আপনি মন থেকে, আপনি যদি মুখ দিয়েও বলতে না পারেন ফাবিকলবিহি, তাহলে অ্যাটলিস্ট অন্তর থেকে ঘৃণা তো করতে হবে। চতুর্দিক থেকে আরবরা বসে বসে ওদের মৃত্যু দেখতেছে, এটা কি মনের ঘৃণার পর্যায়ে পড়ে? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফাবিযালিকা আদআফু মিনাল ঈমান, এটা ঈমানের সবচেয়ে নিম্ন অংশ। এই অন্যায় জুলুম দেখে যার মন কাঁদছে না, ঈমানের সাথে তার কোনো সম্পর্ক নাই। আল্লাহর কসম, তার ঈমানের সাথে কোনো সম্পর্ক নেই। কিভাবে আপনি আর আমি এই বাচ্চাগুলোর মৃত্যু দেখতে পারি? আমরা তো এত ছোট রাষ্ট্র হওয়ার পরেও লক্ষ লক্ষ রোহিঙ্গাকে জায়গা দিয়েছিলাম, তাই নাই? আমাদের ভাইরা 10 টাকা 5 টাকা 20 টাকা করে তুলে তাকে খাইয়েছে, ত্রাণ দিয়েছে, সরকার সহযোগিতা করেছে, বিভিন্ন এনজিও কাজ করেছে, করে নাই? আর তোমরা এত বড় বড় মুসলিম কান্ট্রি আমাদের ভাইদেরকে জায়গা দিতে পারলো না?
তোমরা ওদেরকে এই অবরুদ্ধ একটা জায়গায় 22 লক্ষ মানুষকে বোমের খোরা খাওয়ার জন্য ছেড়ে দিলা। আল্লাহ পাক তোমাদেরকে তেল দিয়েছিল, কোন ভাষায় বলবো আমি বুঝতে পারি না। আল্লাহ পাক এদেরকে তেল দিয়েছে, তেল, অয়েল, ব্ল্যাক গোল্ড। সবাই মিলে যদি বয়কট করে দেয়, ওদের একটা যুদ্ধ বিমানও ফ্লাই করবে না ইনশাআল্লাহ। তেল ছাড়া কিচ্ছু করতে পারবে না ওরা। বাদশাহ ফয়সাল সৌদি আরবের প্রাক্তন রাজা ছিলেন, বাদশাহ ফয়সাল রাহিমাহুল্লাহ বলবেন, ওই একমাত্র সাহসী একজন নেতা দেখেছিলাম 1973 দিকে অয়েল বয়কট করে দিয়েছে। তেল দিব না, যা কি করার কর, যা তেল বন্ধ। তেল ছাড়া আপনি ইলেকট্রিসিটি পাবেন না, মিসাইলস উড়বে না, বিমান ফ্লাই করবে না, মিলস ইন্ডাস্ট্রিজ কারখানা চলবে না। একটা বছর যদি ওদেরকে কেউ তেল না দেয়, দেখবেন পায়ে নতজানু হয়ে আমাদের কাছে ক্ষমা চাবে ইনশাআল্লাহ। বিশ্বাস করেন, আস্তে আস্তে ওরা এই নিয়ন্ত্রণগুলো নিয়ে নিয়েছে। ওরা এই হোলি ল্যান্ড দখল করার আগে তার চারপাশে তাদের মন গড়া শাসকদেরকে বসিয়েছে। ওরা এই হোলি ল্যান্ডটাকে দখল করার আগে নিজেদের বলে না, নিজেদের রেসের ঘোড়া, এই ঘোড়াগুলোকে যার যার জায়গায় বসিয়েছে। একটা এক্সাম্পল দিই আপনাদেরকে। আপনারা জানেন না যে তালেবানদের উপর হামলা করেছিল এই যে ইউএসএ, মনে আছে আপনাদের? কোন মাটি ব্যবহার করে করেছে বলেন দেখি? এক্স্যাক্টলি পাকিস্তান। আর পাকিস্তানের মাটি ব্যবহার করে যদি ওদেরকে বোম্বিং করতে হয়, তাহলে ওইখানে আমার এমন একটা গভর্নমেন্ট লাগবে যে আমার মতো করে কথা বলে, যে আমার অনুকূলে, আমার বাঁধা কুকুর, বুঝেন নাই, যে আমার পোষা কুকুর। না হলে তো মাটি ব্যবহার করতে দিবে না, তাই না? তো প্রথমে এই 9/11-এর পরে তালেবানদেরকে আক্রমণ করার আগে ওরা আগে ওখানে পারভেজ মোশাররফকে বসিয়েছে, যাতে ওই জায়গাটা ব্যবহার করে ওখানে বোম্বিং করতে পারে। এইভাবেই হোলি ল্যান্ডটাকে দখল করার জন্য ওরা ওদের পোষা কুকুরদেরকে ডানে বামে বসিয়েছে, যাতে আমি মারবো, ওরা কিছুই করতে পারবে না, তামাশা দেখবে খালি থাকে। এটাই হচ্ছে এখন। এরা সবাই এতটুকু বলতে পারবে যে আমরা খুব উদ্বিগ্ন, এই বিষয়টা মানবতা বিরোধী অপরাধ, আমরা শান্তি চাই, এতটুকুই, বক্তব্য শেষ, ফুল স্টপ। কিচ্ছু করতে পারবে না। সবাই মিলে একটা টেবিলে বসে একটা জোট গঠন করা যায় না? সবাই মিলে এক টেবিলে বসে, মুসলিম শক্তিশালী রাষ্ট্রগুলো বসে, শিয়া সুন্নির এসব ব্যবধান ভুলে গিয়ে এক টেবিলের মধ্যে বসে একটা রেজলিউশন পাস করে ফোরাম করা যায় না? ফোরাম করে সব তেল বয়কট করে দেওয়া যায় না? একটা সব রাষ্ট্র থেকে শক্তিশালী মিলিটারি ফোর্সগুলোকে নিয়ে একটা অনন্য একটা ফোর্স গঠন করা যায় না? সম্ভব না এগুলা? আমি কি বলবো আমি জানি না, কিভাবে বললে আপনারা বুঝবেন তাও জানি না, আর আমিও জানি না এসব বলে কি হবে। আমি শুধু চাই আপনাদের মধ্যে একটা সচেতনতা তৈরি হোক, যাতে আপনারা আপনাদের পরিবার এবং পরবর্তী প্রজন্মকে বোঝাতে পারেন যা পৃথিবীতে চলছে এগুলো জুলুম। এই জুলুমের অবসান অচিরেই ঘটবে যখন আল মাহদি আসবেন এবং ব্ল্যাক ফ্ল্যাগস, কালো পতাকাধারী বাহিনী বের হবে ইনশাআল্লাহ। যুদ্ধ করতে 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 এরা বাইতুল মুকাদ্দাস পর্যন্ত জয় করবে। তোমরা আবার ওটাকে আইএসআইএস মনে করুন, ওদের মধ্যে অনেক ষড়যন্ত্র আছে। ইহুদিরা অনেক চালাক, ওরা কোরআন সুন্নাহ ঘাটাঘাটি করে আমাদের চেয়ে বেশি, কথা বুঝতে পারছেন? ওরা আবার ইচ্ছা করে কিছু মানুষ তৈরি করে, ওরা ইচ্ছা করে কিছু মুসলমানকে ট্রেনিং দেয়, যাতে করে এই মুসলমানদেরকে দিয়ে এমন কিছু করাবে, ওই ইস্যুটাকে কাজে লাগিয়ে আবার ব্যাপক বোমা হামলা চালান। খুব সতর্ক, সাবধান। আসবে, আল্লাহর বাহিনী আসবে, যখন আসবে আপনারা এমনিই বুঝতে পারবেন ইনশাআল্লাহ, ঠিক আছে? আর আমরা আমাদের পরবর্তী প্রজন্মকে বোঝাবো, জানাবো যে ইনশাআল্লাহ অচিরেই সেই বাইতুল মুকাদ্দাস আমাদের হতে যাচ্ছে ইনশাআল্লাহ। বলেন দেখি, এক টেবিলে বসা সম্ভব ছিল না? ফোর্স গঠন করা সম্ভব ছিল না? অয়েল বয়কট করা সম্ভব ছিল না? ওদের সবগুলো পণ্য ঘোষণা দিয়ে বয়কট করা সম্ভব ছিল না? ওদের সব রাষ্ট্রদূতদেরকে বহিষ্কার করা সম্ভব ছিল না? ওদেরকে ডেকে নিয়ে থ্রেট দেওয়া সম্ভব ছিল না? ওদের সাথে দুইটা ভাষায় কথা বলা যায়। এক, শান্তির ভাষা। যদি শান্তির ভাষা চায়, একটাই শর্ত আমাদের। শর্তটা কি? এই পুরো প্যালেস্টাইন, জেরুজালেম থেকে তোমরা বের হয়ে পশ্চিমা সভ্যতায় চলে যাবে, এখানে থাকতে পারবে না। যেখান থেকে আসছো ওইখানে চলে যাও। তোমাদের প্রতি আমেরিকা এত মহব্বত, তাহলে ওদের দেশে তোমাদেরকে জায়গা দেয় না কেন? তোমাদের প্রতি পশ্চিমাদের, ব্রিটেনদের এত মহব্বত, তাহলে ওখানে তোমাদেরকে জায়গা দেয় না কেন? আমাদের দেশে কেন? আমাদের হোলি ল্যান্ডে কেন? বাইতুল মুকাদ্দাসে কেন? কেন? উত্তরটা আপনি আমার কাছ থেকে শোনেন। বিকজ তারা ওখানে দাজ্জালের শাসন প্রতিষ্ঠা করতে চায়। আপনি দাজ্জালের কনসেপ্ট না বুঝলে শেষ জামানা বুঝতে পারবেন না।
দাজ্জাল ওই জায়গা থেকেই দেখবেন যে পুরো বিশ্বকে শাসন করা শুরু করেছে, এবং ও যখন বিশ্বকে শাসন করবে এই ইহুদিদেরকে নিয়েই করবে। এবং এই ইহুদিদের থাকার জায়গা ছিল না, এখন জায়গা হয়েছে। রাষ্ট্র ছিল না, রাষ্ট্র হয়েছে। রাজধানী ছিল না, রাজধানী হয়েছে। পুরো বিশ্বের সুপার পাওয়ার তারা হয়ে গেছে অলরেডি। এখন আপনি অপেক্ষা করে বসে আছেন কবে দাজ্জাল আসবে। যারা অন্ধ কানা অন্তর্দৃষ্টিহীন মানুষ তারা অপেক্ষা করে বসে থাকতে পারে, আমরা অপেক্ষায় বসে নাই। আমরা জানি যে সময়টা আস্তে আস্তে ক্লোজিং ডাউন, এবং সে তার মিশনের দিকে হাঁটছে, এবং সে আরো শক্তিশালী হবে, এটা আমি জানি। অনেক রক্ত ঝরবে, মুসলমানদের রক্ত ঝরবে, অনেক অনেক ভাই শহীদ হবে, কিন্তু আমাদের শহীদরা মরবে না ইনশাআল্লাহ। আমাদের শহীদরা মরবেও না, আমাদের বাচ্চারাও মরে নাই, আমাদের মা বোনরাও মরেন নাই। আগামীতেও যত ভাই ওখানে শহীদ হবে কেউ মরবে না ইনশাআল্লাহ। জাফর ইবনে আবি তালেব রাদিয়াল্লাহু আনহু আল্লাহর নবীর আপন চাচাতো ভাই, চাচা আবু তালেবের ছেলে। আলী ইবনে আবি তালেব, জাফর ইবনে আবি তালেব। জাফর ইবনে আবি তালেব রাদিয়াল্লাহু আনহু যুদ্ধ করতে গিয়েছেন মোতার যুদ্ধে। কোন যুদ্ধ? আল্লাহর নবী তিনজনকে সেনাপতি বানালেন, যায়েদ ইবনে হারেসা, আব্দুল্লাহ বিন রাওয়াহা এবং জাফর ইবনে আবি তালেব। কোন যুদ্ধে তিনটা অধিনায়ক লাগে নাকি? একজন লাগে। তাহলে সাহাবীরা বুঝে ফেললেন যে আমরা এই যুদ্ধে গেলে শহীদ হব নিশ্চিত। কথা বুঝতে পারছেন? সবাই বিদায় নিয়ে চলে গেলেন। ওদের সৈন্য সংখ্যা প্রায় 2 লক্ষ। কত লক্ষ? মুসলিমদের সৈন্য সংখ্যা মাত্র 3000, মাত্র 3। আল্লাহ নবী বললেন যদি যায়েদ ইবনে হারেসা শহীদ হয়, আব্দুল্লাহ বিন রাওয়াহা তুমি পতাকা নিয়ে নিও। আব্দুল্লাহ বিন রাওয়াহা যদি শহীদ হয় তাহলে জাফর তুমি পতাকা নিয়ে নিও। জাফরও যদি শহীদ হয় তাহলে তোমাদের মধ্যে কোনো একজনকে তোমরা আমির বানিয়ে নিও। পরে আমির বানানো হয়েছিল সাইফুল্লাহিল মাসলুন খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু আনহু, এবং তার হাতেই বিজয়টা হয়েছিল। পরে 3000 সৈন্য নিয়ে তিনি 2 লক্ষ সৈন্য ঠেকিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। তো জাফর রাদিয়াল্লাহু আনহু যখন শহীদ হন, প্রথমে তার ডান হাত পড়ে যায়। ওই যে দেখছেন না, এক বাবা হাত নিয়ে ঘুরছে বাচ্চার, আর এক হাত খুঁজে পায় না, দেখছেন না আপনারা? ডান হাত পড়ে গিয়ে বাম হাত দিয়ে তরোয়াল চালানো শুরু করলেন। ওই যুদ্ধ তখন সত্যিকারের যুদ্ধ ছিল, এই তোমাদের মতো কাপুরুষের যুদ্ধ না যে 100 মাইল দূর থেকে মিসাইল ছুড়বো আর এখান থেকে আমি ঠাস করে মরে যাব। তখনকার যুদ্ধ ছিল ম্যান 1-on-1 ব্যাটল। তুমি সামনে অস্ত্র নিয়ে আসো, আমি সামনে অস্ত্র নিয়ে গেলাম, এরপরে দেখি কার কত ক্ষমতা। এমন ছিল না বিষয়টা? 1-on-1 ব্যাটল ছিল। আর তখন সাহাবীরা ছোটবেলা থেকে এগুলোতে প্রশিক্ষিত ছিলেন, নতুন না বিষয়গুলো। তারা ছোটবেলা থেকেই প্রশিক্ষিত ছিলেন, তীরন্দাজ ছিলেন, ঘোড়সাওয়ার ছিলেন তখনকার যুগের প্রেক্ষাপটে। তো তারপর তিনি বাহাতে তরোয়াল চালানো শুরু করলেন, এক পর্যায়ে বাহাতে পড়ে গেল। এরপর এই থুতনি দিয়ে তিনি পতাকাটা ধরে রাখছেন এভাবে। মোতার যুদ্ধের ইতিহাসটা পড়ে দেখেন, থুতনি দিয়ে এভাবে পতাকাটা ধরে রাখছেন। পতাকার মান, পতাকার সম্মান। আর সেই পতাকা আমাদের হাত থেকে পড়ে গেল, আরবের লোকজন তাকায় তাকায় দেখতেছে, সারা মুসলিম বিশ্ব তাকায় তাকায় দেখতেছে। এই গুনাহের ভার আল্লাহর কসম আপনার আমার সবার উপর বর্তাবে, কোনো উপায় নাই, সবার উপর বর্তাবে। আল্লাহ যেন মাফ করেন। আল্লাহ পাক মাফ করবেন না। আমি আল্লাহকে চিনি, আল্লাহ পাক মাফ করবেন না এভাবে, যতক্ষণ পর্যন্ত না আল্লাহ পাক এগুলোর হিসাব নিচ্ছেন। কারণ ওলামায়ে কেরামকে জিজ্ঞাসা করে দেখেন, একটা মুসলিম রাষ্ট্রে যদি একজন মুসলিম নারীকে ধর্ষণ করা হয়, উঠিয়ে নিয়ে চলে যাওয়া হয়, রেপ করা হয়, অথবা একজন মুসলিম ভাইকে নির্মমভাবে হত্যা করা হয়, তাহলে ফতোয়া কি করা উচিত? তখন সবাই মিলে ওই জালেমের বিরুদ্ধে দাঁড়ানো ফরজ। যদি সে দাঁড়াতে না পারে তার প্রতিবেশী দাঁড়াবে, সে না পারলে তার প্রতিবেশী দাঁড়াবে, আর যখন সেও পারবে না পুরা উম্মাহ একসাথে মিলে দাঁড়াতে হবে। সেটা কি হয়েছে? করতে পেরেছি? এবার আল্লাহ পাক তাদেরকে বললেন, তোমরা এখানে যদি আমার আদেশগুলো মেনে চলো, এই জায়গা তোমাদেরই, তোমরা এখানে থাকবে। কিন্তু যদি তোমরা আদেশ না মানো, আমার বিরুদ্ধাচরণ করো, তোমাদেরকে এখান থেকে বের করে দিব। আর আল্লাহ পাক এটা বলেও দিলেন, লা তুফসিদুন্না ফিল আরদি মাররাতাইন, তোমরা কিন্তু 2 বার সীমা লঙ্ঘন করবা, আমি কিন্তু সতর্ক করছি তোমাদেরকে। কয়বার? 2 বার। এবার দাউদ আলাইহিস সালামের সময় তারা খুব সুন্দর ছিল, একদম রুলিং স্টেট। বলা হয় যে দাউদ আলাইহিস সালামের সময় তারা ওই জেরুজালেম থেকে বিশ্বকে শাসন করেছে। ঠিক আছে? দাউদ আলাইহিস সালামের পরে আসলো তার ছেলে সুলাইমান, নাম কি? সুলাইমান আলাইহিস সালাম। এই সময় আরো সমৃদ্ধি লাভ করলো, এত সমৃদ্ধি যে বাতাসের উপর নিয়ন্ত্রণ। জিনরা ডুবুরির কাজ করে পাথর এনে দেয়,
জিনরা ডুবুরির কাজ করে মনে মুক্তে এনে দেয়। জিনদেরকে দিয়ে এই যে বাইতুল মুকাদ্দাস তিনি নির্মাণ করালেন আবার, তাই না? এই যে বাইতুল মুকাদ্দাসের কথা বলছে। তারপরে বাতাসকে যদি বলেন এখান থেকে আমাকে নিয়ে যাও, 1 মাসের পথ 1 বেলায় চলে যাচ্ছে। পিঁপড়া হাঁটছে, সুলাইমান আলাইহিস সালাম পিঁপড়ার ভাষা বোঝেন, পাখির ভাষা বোঝেন, তারা তেলাওয়াত করেন, মাছ এসে তেলাওয়াত শুনে। মানে এমন একটা সভ্যতা, এই সভ্যতা পৃথিবীতে আসেনি কখন। এবং আপনি যতই সায়েন্স অ্যান্ড টেকনোলজির কথা বলেন না কেন, এই লেভেলে আপনি যেতে পারবেন না, কখনো পারবেন না। কারণ সুলাইমান আলাইহিস সালাম একটা দোয়াও করেছিলেন, রব্বি হাবলি মুলকান, আল্লাহ আমাকে এমন রাজত্ব দান করো, লা ইয়ামবাগি লি আহাদ, যেমন রাজত্ব আপনি কাউকে দেন নাই কখন। পৃথিবীর ইতিহাসে সুলাইমান আলাইহিস সালামের নেজার, সে ছিল মূলত অগ্নি পূজারী আর কি। তারা একটা সভ্যতা, ব্যাবিলনের সভ্যতা। ব্যাবিলনের সভ্যতা কিন্তু অনেক প্রাচীন। এবার তারা গিয়ে কি করলো, এই বনু ইসরায়েল যারা পথভ্রষ্ট হয়ে গেছে এদেরকে এমন মায়ের ওখানে জেরুজালেমে গিয়ে একটা একটা করে সেখান থেকে ওরা এখান বের করে দিল, দিয়ে ওদেরকে ওই জেরুজালেমের এই যে মসজিদ, ওখানকার ফল ফসল যা আছে সব ডিস্ট্রয়, ম্যাসাকার করে ফেলবে। এখন ওরা যা করতেছে গাজার সাথে আর কি, এরকম কাজ এর চেয়েও ভয়ঙ্কর। নেবুজাদনেজার একটা একটা করে ধরে ধরে কেটে কেটে ফেলবে। আর বাকি যারা বেঁচে ছিল এদেরকে দাস বানিয়ে শিকল দিয়ে পেঁচিয়ে ব্যাবিলনে নিয়ে গেল। তাহলে দেখেন, রুলিং স্টেট থেকে বনু ইসরাইল চলে আসলো এখন কোথায়? ব্যাবিলনে, দাসত্বের শৃঙ্খল। আর তাদের ওই ফকর থাকলো না, শেষ। কারণ আল্লাহ ওয়াদা করেছিলেন, ভালো থাকলে ভালো থাকবা, খারাপ করলে খারাপ। যেমন আল্লাহ পাক আমাদের সাথে ওয়াদা করেছেন না, উম্মতে মুহাম্মাদি যদি আমার আনুগত্য করো, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য করো, তোমরাই বিশ্বের নেতৃত্ব দিবা। আর যদি না করো, ওই যে তোমাদের উপর কাফেরদেরকে চাপাই দেব, তাই না? এখন এরকমই আল্লাহ পাকের সুন্নাত একদম সেম। ইতিহাস খালি ঘুরছে আর ঘুরছে, কখন ওদের পাল্লায় কখন আমাদের পাল্লায়। বিশ্বের ইতিহাসটা একদম প্যারালাল, খেয়াল করে দেখবেন। এবার এই ব্যাবিলনে চলে আসার পরে এরা দাস, কাজ করলে খাইতে পারে, না করলে খাইতে পারে না। দেখেন কোন জায়গা থেকে আল্লাহ কোথায় নিয়ে আসলেন। আজকে আমরা যে 1200 বছর ওয়ার্ল্ডটাকে শাসন করেছি, কেউ বিশ্বাস করবে এখন? আমরা যে মুসলিম উম্মাহ, প্রায় 1200 বছর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পর থেকে এই বিশ্বটাকে আমরা শাসন করেছি, এখন কেউ বিশ্বাস করবে? এখন যদি পশ্চিমারা বলে যে তোমাদেরকে স্যাংশন দিয়ে দিব, ব্যাস তখন আমাদের দেখা যায় যে সমস্যা হতে পারে। কেউ যদি বলে তোমরা যদি বাড়াবাড়ি করো টাকার মান কমে যাবে, আমরা বলি বাপরে বাপ, তাহলে তো বাড়াবাড়ি করা যাবে না। আমরা কি ওদের উপর রুল করতে পারি? এখন সরাসরি কথা বলেন না, পারি না। কিন্তু একসময় পারতাম। মানে ওরা জিজিয়া দিয়ে আমাদের দেশে থাকতো, জিজিয়া কর, ট্যাক্স দিয়ে আমাদের দেশে থাকতো। মুসলিম উম্মার যখন একটা ইউনাইটেড গ্লোবাল খিলাফা ছিল তখনকার কথা বলছে। তো এভাবে পালা বদল হয়। তো ওরা কখনো ভাবতে পারে নাই যে ব্যাবিলনে এসে এইভাবে জেইলের জীবন কাটাতে হবে। কেন? অবাধ্যতার কারণে। এবার আল্লাহ পাক তাদেরকে আরেকটা সুযোগ দিলেন। কি দিলেন? আরেকটা সুযোগ দিলেন। ব্যাবিলনে বসে বসে ওরা আলোচনা করে যে আমাদের কিন্তু একজন মাসিহ আসবে। কে আসবে? মাসিহ মানে হচ্ছে ত্রাণকর্তা। এই মাসিহ যখন আসবে আমরা আবার সেই জায়গা ফিরে পাবো। কি করবো আবার? কোন জায়গা বলেন? কোন জায়গা? জেরুজালেম আবার ফিরে পাবো। বুঝতে পারতেছেন কি ভাই? আলোচনা একটু কঠিন আমি জানি, বুঝতে পারতেছেন কি? আচ্ছা, আমরা আবার জেরুজালেম ফিরে পাবো। তো ওরা এখন এগুলো আলোচনা করে যে আমাদের তাওরাতে লেখা আছে, আমাদের তালমুদে লেখা আছে যে শেষে আমাদের একজন মাসিহ আসবে, ওই মাসিহ আসলে আবার ওই জায়গা আমরা ফিরে পাবো। তোমরা টেনশন করো না, হতাশ হয় না। আমরা যেমন বলি না যে এখন দুরবস্থা চলছে, তাতে কি আমাদের মাহদি আসবেন, ঈসা ইবনে মারিয়াম আসবেন, আবার আমরা খেলাফা ফিরে পাবো, বলি কি না? হাদিসে তো আছেও। ওরাও এরকম চর্চা করে। করতে করতে আল্লাহ পাক তাদের দিকে মুখ ফিরিয়ে তাকালেন, দয়া করলেন। দয়া করে আল্লাহ পাক মাসিহকে পাঠালেন। সেই মাসিহের নাম কি? ঈসা আলাইহিস সালাম। কিন্তু এই হতভাগা জাত ঈসা আলাইহিস সালাম যে তাদের মাসিহ, এটা তারা বিশ্বাসই করলো না, বরং তাকে জারদ সন্তান বলে গালি পর্যন্ত দিল। জানেন না? মারিয়াম আলাইহিস সালামকে বললো যে কোত্থেকে সন্তান নিয়ে আসছো? মনে আছে আপনাদের? নিজেদের মাসিহকে তারা চিনতে পারলো। ঠিক আমাদের উম্মতে মুহাম্মাদির মধ্যে এমন অনেক মুনাফিক থাকবে যারা ইমাম মাহাদিকে চিনতে পারবে না। দেখিয়েন, ওই সময় যখন মাহাদির বাহিনী বের হবে বলবে সন্ত্রাসী বের হয়েছে। ইমামুল মাহাদি মানুষের মুখের ভাষায় কথা বলবেন না, অস্ত্রের ভাষায় কথা বলবেন। জি, হাদিসে স্পষ্ট আছে, লা তুকাতিলুনাল ইয়াহুদ, তোমরা অবশ্যই ইহুদের সাথে যুদ্ধ করো। মুখ দিয়ে যুদ্ধ হয়? ওয়ালা তাকতুলুন্নাহুম, অবশ্যই ওদেরকে তোমরা হত্যা করো। এমনকি যদি গাছের পিছনেও, পাথরের পিছনেও কেউ লুকায়, পাথর গাছ কথা বলবে। হাত্তা ইয়াকুলুস শাজার,
গাছ কথা বলবে গারগাত বাদ দিয়ে, ইয়া মুসলিম, হে মুসলিম, ইন্না ওয়ারাইল ইয়াহুদ তাআল ফাকতুলহু, আমার পিছনে ও লুকিয়ে আছে, আসো হত্যা করে যাও। বাই দ্য ওয়ে, এখন আল্লাহ পাক রহম করলেন, মসিহ পাঠালেন, চিনতে পারল না, বিশ্বাস করলো না, তাকে জারদ সন্তান বলে গালি দিল। শুধু তাই না, ঈসা আলাইহিস সালামকে তারা হত্যার চেষ্টা পর্যন্ত করল। করে না হত্যার চেষ্টা? তারা সূরা মাইদা নিসা পড়ে দেখেন, তারা বলে, ফখর করে বলে ইহুদিরা, ইন্না কাতালনাল মাসিহ ইবনে মারইয়াম, আমরা ঈসা আলাইহিস সালামকে হত্যা করেছি। রাসূলুল্লাহ, যে আল্লাহর রাসূল ছিল, আল্লাহ বলছেন ওয়ামা কাতালুহু, তারা তাকে হত্যা করতে পারে নাই। ওয়ামা সালাবুহু, তারা তাকে ক্রুশবিদ্ধ করতে পারে নাই। বাল রাফাআহুল্লাহু ইলাইহি, বরং আল্লাহ পাক তাকে তার কাছে উঠিয়ে নিয়েছে। ওয়ালাকিন শুববিহা লাহুম, কিন্তু ওরা ধোঁকা খেয়েছিল, মনে হয়েছিল তিনিই মনে হয় মাসিহ, আসলে সে মাসিহ ছিল না। আল্লাহ পাক তাকে উঠিয়ে নিয়েছেন এবং শেষ জামানায় তাকে আবার পাঠাবেন। কেন পাঠাবেন? কারণ তার কাজ এখনো বাকি আছে। তার কাজ হচ্ছে সত্যিকারের মাসিহ মিথ্যায় প্রতারক দাজ্জালকে হত্যা করবে, এবং এই জেরুজালেম থেকে ঈসা আলাইহিস সালাম আবার ইসলামী খেলাফা বাস্তবায়ন করবে। এটা তার কাজ এখনো বাকি আছে। এই কারণে তিনি যখন আসবেন, তিনি বিয়ে শাদী করবেন, তার সন্তান হবে, তার ইন্তেকালের পরে তাকে দাফন করা হবে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবরের পাশে, রওজা মোবারকের পাশে। তার কাজ এখনো বাকি আছে। তারা মাসিহকে চিনতে পারলো না। এবার আল্লাহ পাক আবার শাস্তি দিলেন, লা তুফসিদুন্না ফিল আরদি মাররাতাইন, তোমরা দুইবার ফাসাদ সৃষ্টি করবা। এবার কার হাতে শাস্তি দিলেন? এবার রোমানদের হাতে। ওই যে রোমক সভ্যতা, রোমানদের ইতিহাস পড়েছেন তো আপনারা, ওরা সুপার পাওয়ার ছিল তখন। রোমানদের যে নেতৃত্ব দিয়েছে তার নাম ছিল, হ্যাঁ না হেরাক্লিয়াস না, সম্ভবত টাইসার, এরকম একজন সেনাপতি ছিল তাদের, আমি নামটা এই মুহূর্তে ভুলে গেছি। তো যাই হোক, রোমানরা তখন এসে 70 খ্রিস্টাব্দের কথা, মানে ঈসা আলাইহিস সালামের জন্মের, মানে ঈসা আলাইহিস সালামের নবী হয়ে আসার পরে আর 70 বছর পরের কথা, যখন তারা স্বীকার করলো না, এই রোমান বাহিনী এসে ওই যে আগে যেমন ব্যাবিলনের বাহিনী গিয়ে ওদেরকে ম্যাসাকার করেছিল, এই রোমান বাহিনী গিয়ে ওদেরকে পুরো ম্যাসাকার করলো। আবার এই জেরুজালেম ধ্বংস হলো, মসজিদ ডিস্ট্রয় হলো, ওদেরকে হত্যা করা হলো, দাসত্বের শৃঙ্খলা আবদ্ধ করলো, এভাবে ওদেরকে আবার ম্যাসাকার করা। দুইবার আল্লাহ শাস্তি দিলেন। তবে এবার তারা দাসত্বের শৃঙ্খলা আবদ্ধ হয় নাই, বিশ্বের বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে গেছে। কোথাও 10 জন, কোথাও 20 জন, কোথাও 50, কোথাও 100, এভাবে আস্তে আস্তে ছড়িয়ে ছিটিয়ে গেছে। ওরা আর এক জায়গায় থাকতে পারে না। ওদের এই একটা অংশ গিয়ে মদিনায় আশ্রয় নিয়েছে। কোথায়? মদিনা, যার নাম ইয়াসরিব। ওই সময়কার কথা বলছি, কিন্তু প্রায় 1400 বছর আগের কথা বলছি আমি, 1500, 1000 বছর, 2000 বছর আগের কথা বলছি। মদিনায় আশ্রয় নিয়েছে 3টা গোত্র, বনু কুরাইজা, বনু কাইনুকা, বনু নাজির। আমার সাথে বলেন একটা, বনু কুরাইজা, বনু কাইনুকা, বনু নাজির। কোথায় আছে ওরা বসে? মদিনায়। কেন মদিনায়? কারণ ওই যে তাওরাতে আছে, মাসিহকে তো স্বীকার করলো না, শেষ জামানে একজন নবী আসবে, সে ওই আরব থেকে আসবে, অপেক্ষা করছে মদিনায়, যে সেই নবী আসলে ইসলাম কবুল করে আমরা আবার সমৃদ্ধি হব। কথা বুঝতে পারছেন? আর অপেক্ষা করছে ওখানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্যই। আল্লাহর নবী আসলেন, 13 বছর মক্কায় দাওয়াতি কাজ করলেন, করে মদিনায় হিজরত করে গেলেন, তাদেরই দরজায় গেলেন, তাদের সাথে দেখা করলেন, তাদেরই কেবলায় 17 মাস নামাজ পড়লেন। তাদের কেবলা মানে বাইতুল মুকাদ্দাস, মানে 16 মাস বা 17 মাস নামাজ পড়লেন। কিন্তু তারপরেও ঠিক যেমন করে তারা ওদের মাসিহকে চিনতে ব্যর্থ হলো, একইভাবে তারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকেও চিনতে ব্যর্থ হলো। ঢাকা শহরে এই 15 থেকে 20 বছরের ছেলেপেলের যা অবস্থা দেখলে আমাদের চোখ দিয়ে পানি বের হয়। আবার শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ, ওই যুগে আমরা, এই যুগটা আমরা এইভাবে নষ্ট করিনি, আলহামদুলিল্লাহ। কি একটা অবস্থা! এদের অর্ধেকের সাইকোলজি নষ্ট করে দিয়েছে বিভিন্ন মুভিজ, সিনেমা। এখনকার অনেক মুভিজে দেখায় যে সে গ্যাংস্টার হচ্ছে, গ্যাংস্টার হওয়াটা একটা প্যাশন, ওইটা দেখে দেখে সে নিজেও গ্যাংস্টার হওয়ার চেষ্টা করে। সাইকোলজি নিয়ে খেলে। কিছু কিছু মুভিজ এখন রিলিজ করা হয়, আমি দেখি না, আমাকে বলা হয়েছে, যেগুলো উৎসাহিত করে মানুষকে এ ধরনের গুন্ডামি কাজ করতে, প্রেমিকাকে নিয়ে পালায় যাবে, এটা করবে সেটা করবে, এগুলো তো উৎসাহিত হয়ে ছেলেবেলারা এই কাজগুলো করে। না পড়াশোনা করতেছে, না ইতিহাস জানে, না সংস্কৃতি, না বিশ্ব, না অর্থনীতি, না ধর্ম। আসলে আসি কোন দিকে? এর চেয়ে আমাদের এর আগের এইজ যাদের বয়স এখন 50, 60, এই জেনারেশনটা মাশাআল্লাহ অনেক ভদ্র ছিল।
আমি হলফ করে বলতে পারি, আমার কথা আপনারা মন খারাপ করেন না, এটা আমার কনফিডেন্স থেকে বলছি, এখন যদি আরেকটা মুক্তিযুদ্ধ হয় এই জেনারেশন অস্ত্র হাতে নিতে পারবে না। ওই অস্ত্র হাতে নিবে ওই যাদের বয়স 40, ওই 50, এরাই। আমাদের এই যে কিশোর গ্যাং, টিকটক জেনারেশন আর যুবক সমাজকে আপনি খুঁজেই পাবেন। আল্লাহ পাক আমাদেরকে হেফাজত করুন। আর এটার জন্য ভাই আমাদের যাদের দাড়ি পেকে গেছে আমরা দায়ী সমানভাবে, কারণ আপনি নিজের ফিকির করেছেন, আপনার সন্তানের ফিকির কোথায়? আপনার ছেলে সারা রাত পর্ন দেখে, আপনার মেয়ে সারাদিন ছেলেদের সাথে কথা বলে, আপনার ছেলে যে ডেট করতেছে এখানে ওইখানে, জেনা করতেছে, মদ খাচ্ছে, গাড়ি নিয়ে ধুমসে ড্রাইভ করতেছে মেয়েকে নিয়ে। আপনি মনে করতেছেন বাচ্চা ছোট আছে, বড় হলে ঠিক হয়ে যাবে। সুবহানাল্লাহ, আপনি বাচ্চাকে পড়াচ্ছেন না, কোরআন শেখাচ্ছেন না, হাদিস শেখাচ্ছেন না। জেনারেল লাইনে যে পড়াচ্ছেন, জেনারেল লাইনে পড়াশোনা করার পরে সে হচ্ছেটা কি শিখলো? স্যারকে দেখলে থাপ্পড় মারে। এখনকার ছেলেপেলে অনেকে স্যারকে সম্মান করেন। স্যার নকল ধরে ফেলেছে, স্যারকে এক থাপ্পড় দিল। গুন্ডামি শিখেছে, গুন্ডামি, আদব, সবর, নীতি নৈতিকতা এইগুলো নাই, তো উঠে যাচ্ছে দিন দিন। আমি আসলে ওয়াজ করবো কি নিয়ে? দাজ্জাল তো অনেক বড় ইস্যু। সত্যি কথা বলতে দেখেন, আমরাও স্কুলে পড়েছি, কলেজে পড়েছি, কিন্তু আমরা তো বেয়াদব ছিলাম। বেয়াদবি এক জিনিস আর দুষ্টামি এক জিনিস। আমরা দুষ্ট ছিলাম, খুব দুষ্ট ছিলাম, দুরন্ত, খেলাধুলা পছন্দ করতাম, দুরন্ত, দুষ্টামি করতাম। স্যারদের সাথে আমাদের একটা ফ্রেন্ডলি সম্পর্ক ছিল, বন্ধুর মতো, কিন্তু আমরা কখনো বেয়াদবি করি না। এখন দেখবেন ওয়াজে আলেমদের সামনে গিয়ে বেয়াদবি করতেছে, ওলামায়ে কেরামের সামনে যে একটু মানে ভদ্রভাবে কিছু কথা বলে মাসালা জিজ্ঞাসা করবো, ওখানেও গিয়ে বেয়াদবি করতে, কথা বলাই জানে না কিভাবে কথা বলতে হয়। আল্লাহর ওয়াস্তে ভাই, আকীদার আমলের এই যে আখলাকের সংশোধন করেন, না হলে আমাদের সামনে মহা বিপর্যয় অপেক্ষা করছে। আল্লাহ পাক আমাদের সবাইকে কথাগুলো বোঝার তৌফিক দান করুন, বলি আমিন। অনেক লম্বা হয়ে যাবে, ওদিকে যাচ্ছি না, মূল জায়গা থেকে একটু শেষ করে দেব। আপনারা অনেকক্ষণ ধরে অপেক্ষা করছেন, একটু খেয়াল করেন। আর ইউশা বিন নুনের কাছে এখন এরা বলছে নেতা দাও, নেতা। তো ইউশা বিন নুন বলছে ঠিক আছে আমি দোয়া করলাম, আল্লাহ পাক তালুতকে নেতা বানালেন। কাকে? তালুত। এখন বনু ইসরাইল বলছে ওর নেতৃত্ব আমরা মানি না। কেন মানো না? যে ওর তো টাকা পয়সা নাই, ওর তো স্ট্যাটাস নাই। যে আমাদের কাছে নেতৃত্বের মানদণ্ড যেগুলা, আমরা টাকা পয়সা দেখে নেতা বানাই না। আপনার টাকা নেই, আপনি নেতা হতে আসছেন কেন? আপনার স্ট্যাটাস নাই, আসছেন কেন? ও বনু ইসরাইল একই কথা বলছে, ওর তো টাকা নাই, স্ট্যাটাস নাই, নেতা হবে কেন? তখন আল্লাহ পাক বলছেন যে ওয়াজাদাহু বাসতাতান ফিল ইলমি ওয়াল জিসম। আল্লাহ পাক তো তালুতকে দুটো কোয়ালিটি দিয়েছেন। আল্লাহ পাক তাকে শারীরিক শক্তি দিয়েছিলেন এবং জ্ঞান দিয়েছেন, প্রজ্ঞা এবং জ্ঞান দিয়েছেন। তার নেতৃত্বের মানদণ্ড কয়টা এখানে পেলেন? দুটা। শারীরিক শক্তি থাকতে হবে ঠিকঠাক, ফিজিক্যালি স্ট্রং না হলে তো সে ডিল করতে পারবে না, আর মেধা থাকতে হবে, জ্ঞান। তা আসলে কি এই দুইটা এখন নেতৃত্বের মানদণ্ড? সুবহানাল্লাহ, কি অদ্ভুত সিস্টেম বিশ্ববাসীকে দেওয়া হয়েছে। বিশ্ববাসীকে একটা অদ্ভুত সিস্টেম দেওয়া হয়েছে। একজন মেজর, একজন কর্নেল, একজন বিসিএস ক্যাডার মানুষ এমন একজন মানুষকে স্যালুট করে যে মানুষটা অক্ষর জ্ঞান নাই, নামও স্বাক্ষর করতে পারে, এবং সে বিভিন্ন জায়গায় দুর্নীতি করে আসছে, টাকা পয়সা লুটপাট করে আসছে। একজন বিসিএস ক্যাডার এবং একজন আর্মি অফিসার, একজন জেনারেল, একজন মেজর তাকে স্যালুট করতেছে। কি সিস্টেম! অথচ তার চাইতে এই ব্যক্তি নেতৃত্ব পাওয়ার অনেক বেশি যোগ্য। জ্ঞান তার আছে এবং শারীরিক শক্তি তার আছে, তার প্রশিক্ষণ আছে, সব কিছু তার মধ্যে আছে। কি সিস্টেম বিশ্ববাসীকে দেওয়া হয়েছে! সুবহানাল্লাহ। আমি ফিলোসফিও পড়েছি অনেকদিন। অ্যারিস্টটল এবং প্লেটোদের যুগে এটাকে বলা হতো দি কমিউনিটি অফ ফুলস। একটা পড়ে দেখবেন, স্যার সলিমুল্লাহর লেখা অনেকগুলো বই আছে, এর মধ্যে পড়ে দেখবেন। মানে অজ্ঞতার একটা যুগ, অজ্ঞতার শাসন, অজ্ঞতার কমিউনিটি। বাদ দেন, এখানে ইউশা বিন নুন নেতৃত্ব দিলেন কাকে? তালুতকে। ওরা বললো মানি না। তো আল্লাহ পাক মনোনয়ন করেছেন, এখন না মানলে তোমরা আযাব ভোগ করবা। তারপরে তারা মেনে নিল, এবার যুদ্ধে যাচ্ছে। ওই জেরুজালেম মুক্ত করতে যাচ্ছে। যেই জেরুজালেম এখন তারা মুক্ত করতে চাচ্ছে, ওই জেরুজালেম তালুতের বাহিনী মুক্ত করতে যাচ্ছে। বলে তো তালুত এবং বনু ইসরাইল তখন ভালো না খারাপ? ভালো না খারাপ? তারা কি মুসলিম না মুসলিম? তারা তখন মুসলিম না মুসলিম? মুসলিম। তারা তখন ইউশা বিন নুনের উম্মত, তার আগে ছিল মুসা আলাইহিস সালামের উম্মত। এবার তালুত বললেন যে আল্লাহ পাক তোমাদেরকে পরীক্ষা করবেন, সামনে নদী আছে,
এই নদীর পানি পান করতে পারবে না। আল্লাহ পাক বলছেন ওদের বেশিরভাগই পানি পান করলো অল্প কিছু বাদ দিয়ে। অল্প কিছু সংখ্যা তাফসীরে এসেছে 313 জন বাদ দিয়ে, 313 জন বাদ দিয়ে। 313 যে বদরে, এখানেও। এবার এই 313 জনকে নিয়ে তালুত এগিয়ে গেল, গিয়ে দেখলো বিশাল বাহিনী, বাপরে বাপ, একদম আমালেকা সম্প্রদায়ের। সেখানে নেতৃত্ব দিচ্ছে ওদের সেনাপতি, তার নাম জালুত। কি নাম? জালুত। এবং এই জালুতের বাহিনী দেখে মুসলিম বাহিনী বলছে যে লা তাকাতা লানা বিজালুতি ওয়া জুনুদি, এই জালুতের বাহিনীর সাথে পেরে ওঠার ক্ষমতা তো আমাদের এখন হবে না। কিন্তু যারা ভেবেছিল যে আল্লাহর সাথে সাক্ষাৎ করতে হবে, যাদের ঈমান দৃঢ় ছিল, তারা বলেছিল কাম মিন ফিআতিন কলিলাতিন গালাবাত ফিআতান কাসীরাতান বিইذনিল্লাহ, তোমরা ভয় পেও না, আল্লাহর হুকুমে বহু ছোট ছোট দল বড় বড় দলের উপর বিজয় লাভ করেছে। কারণ আমাদের বাচ্চারা তো খেতে পারছে না, ওখানে আমার বোনরা খেতে পারতেছে না, আমার ভাইরা খেতে পারতেছে না, ওরা খাচ্ছে একটা জিনিসই, বুলেট আর আকাশ থেকে বোম। আমরা তৃপ্তি করে খাচ্ছি, একবার ফিকিরও হয় না যে এর জন্য আল্লাহর শুকরিয়া আদায় করতে হবে, নিয়ামতের কৃতজ্ঞতা স্বীকার করা উচিত, ওদের কষ্টে আমাদের ব্যথিত হওয়া উচিত। খাবারটুকু পাঠাতেও তো পারছি না, যে আমরা সবাই 10-20 টাকা করে তুলে 1 কোটি টাকা ফান্ড একটা কালেক্ট করে পাঠাই দিব, এই সুযোগটাও তো পাচ্ছি না। এত সহজ কি ব্যাপারটা? কে যাবে, কে দিবে? আর যারা কাজ করছে তারাও অথেন্টিক কিনা, আসলেই জায়গায় যাচ্ছে কিনা, ওরা পাচ্ছে কিনা, চতুর্দিক থেকে তো অবরুদ্ধ জায়গাটা। আমরা সবাই মিলে আমাদের ভাই বোন শিশুদেরকে ওখানে মরার জন্য ছেড়ে দিয়েছি, এটাই সত্য কথা। এবং এর জন্য পুরা উম্মাকে জবাব দিতে হবে, পুরা উম্মাকেই জবাব দিতে হবে। সবচেয়ে বড় জবাব দিতে হবে আরবের নেতাদেরকে, আশপাশের যারা নেতা আছে এদেরকে, আরবের যে নেতারা আছে এদেরকে বিগত 70 বছর ধরে এরা যা যা করেছে এর উত্তর দিতে হবে। প্রাণ লাচ্ছা সেমাই, মিষ্টি মুখ সব সময়। জবাব দিতেই হবে, কোনো উপায় নাই, আমাদেরকেও দিতে হবে। প্রত্যেক রাষ্ট্রপ্রধানকে দেওয়া লাগবে, যে লিখতে পারতো লিখে নাই তাকে দেওয়া লাগবে, যে বলতে পারতো বলে নাই তাকেও দেওয়া লাগবে, যার অস্ত্র দেওয়ার ক্ষমতা ছিল দেয় নাই তাকেও বলা লাগবে, যার মিলিটারি পাওয়ার ছিল সে চাইলে ওখানে ইন্টারভেন করতে পারতো সে করে নাই তাকেও বলতে হবে। আর যারা ওদের সাথে আতাত করে বন্ধুত্ব করেছে এরা তো মুনাফিক, টাটকা মুনাফিক, পাক্কা মুনাফিক। এরাই তো তারা যারা কাফেরদের সাথে জাহান্নামের তলদেশে থাকবে, মুসলিমদেরকে বাদ দিয়ে মুনাফিক ওই ইহুদি খ্রিস্টানদের সাথে বন্ধুত্ব করেছে। যে ইহুদি খ্রিস্টানরা আমাদের ভাই বোনদেরকে মেরে এক ঝাঁঝরা করে ফেলাচ্ছে, আমি ওর সাথে বন্ধুত্ব করতে পারি? কি বলে আপনাদের ঈমান? আর এই কথাগুলো কি উগ্রবাদী কথা হয়ে গেল না? এগুলো সত্যি কথা। আর সত্যি কথা বলার পরে কি হবে সেটা তো দেখার দরকার নেই, আল্লাহর কাছে আমাকে জবাব দিতে হবে, এটাই আমার ফিকির। তো যারা দোয়া করতে পারবে তারা যদি দোয়া না করে আল্লাহর কাছে জবাব দিতে হবে, যারা বলতে পারে যদি না বলে আল্লাহর কাছে অ্যান্সার দিতে হবে, যারা খাবার পাঠাতে পারতো তারা পাঠায় নাই আল্লাহর কাছে অ্যান্সার দিতে হবে। একটু ভেবে দেখেন না, আপনার যদি একটা বাচ্চা কখনো এমনি মারা যায় তাহলে আপনার কেমন লাগবে? আল্লাহ না করুক। একটা বাবার জন্য সবচেয়ে কষ্টের কোন সময়টা বলেন তো? নিজের সন্তানকে দাফন করা। আর আমরা তো কখনো করি নাই এটা, আমরা বুঝবো কিভাবে? যে ঘোমটাওয়ালা কিছু লোক বসে বসে অনলাইনে বলতেছে যে এগুলো ফিতনা, এটাই, ওরা কি কখনো নিজের সন্তানকে দাফন করেছে নাকি? কখনো কষ্ট স্বীকার করেছে নাকি? কখনো রিমান্ডে গিয়েছে নাকি? মায়ের খেয়েছে নাকি? কখনো জেল খাটছে নাকি? ও তো সুখে আছে, 3 বেলা খাচ্ছে দাচ্ছে, মাশাআল্লাহ, সুখে শান্তিতে জীবনযাপন। ও কি বুঝবে উম্মার কষ্ট? ও কি বুঝবে বাচ্চাদের কষ্ট, এই মা বোনদের কষ্ট? আর আমরা সর্বোচ্চ বলতে পারতেছি ব্যাস, কিন্তু সচেতনতা তো তৈরি করা দরকার। আপনার ছেলে যদি বলে ওখানে কি হচ্ছে, ওকে বলা উচিত, বাবা ওখানে কিছু শয়তান আছে, যে শয়তানগুলা আমাদের নিরীহ বাচ্চাদেরকে মেরে ফেলছে, তুমি যখন বড় হবা তোমাকে আল্লাহ পাক সামর্থ্য দিলে তুমি শয়তানগুলোকে মেরে ফেলিয়ে। বাচ্চাকে শেখানো উচিত। ওরা 100 বছর থেকে ওদের বাচ্চাকে এগুলো শিখাইছে, ওরা 100 বছর থেকে ওদের বাচ্চাদেরকে শিখাইছে যে মুসলমানরা হচ্ছে পৃথিবীর সবচেয়ে জঘন্য প্রাণী, ওদেরকে যখনই দেখবা তখনই মারবা, ওদের সাথে শত্রুতা করা তোমার উপর ফরজ। এটা ওরা শিখাইছে ওদের বাচ্চাদেরকে। আমাকে বলেন, কোনো মানুষ, একটা সুস্থ স্বাভাবিক মানুষ হাসপাতালে বোমা ফেলতে পারে কিনা বলেন?
সে হোক ইহুদি বা খ্রিস্টান বা হিন্দু বা বৌদ্ধ বা মুসলিম মুনাফিক যেই হোক, কোনো মানুষ কি হাসপাতালে বোম ফেলতে পারে? কিভাবে ফেললো? তাহলে কি পরিমাণ ক্ষোভ তারা ভিতরে ভিতরে লালন করে, আপনার কি বোঝার বাকি আছে? ওরা সুযোগ পাইলে একটাকেও ছাড়বে না, সবাইকে মেরে ফেলাবে। এই জন্য অল্প অল্প করে আগাচ্ছে, অল্প অল্প করে, আস্তে আস্তে। আমি এটা নিয়ে বিস্তারিত আলোচনা করছি বিগত প্রায় 1 মাস থেকে, আরও 5 বছর থেকে বলে আসতেছিলাম। লাস্ট 1 মাসে আপনারা দেখছেন এখন কি হচ্ছে। ধারাবাহিক এরকম সেশন আসবে ইনশাল্লাহ। আরও অনেক কথা আছে, কীভাবে এই জায়গায় তারা আসলো, এটা চারটাখানি কথা না, বিশাল হিস্ট্রি। এমন অনেক সময় হয়েছে, এগুলো কিছুই না, এমন অনেক সময় হয়েছে 1 দফাতে 2.5 লক্ষ মানুষকে মেরেছে তারা ওই জায়গাতে, 1 দফাতে। 1940 সালের কথা বলছি, এক্স্যাক্টলি 1939 সালের জুলাইয়ের দিকের কথা, 1939 সালের দিকের কথা বলছি। ওই সময় এরা ওখানে ফিলিস্তিনিদের মধ্যে প্রায় 2.5 লক্ষ মানুষকে মেরেছিল। 2.5 লক্ষ মানুষ আপনাকে কী মনে হয়? এভাবে যদি আমি পরিসংখ্যান দিতে থাকি, এখানে আজকে 3টা-4টা বাজবে। আমার কাছে কিতাবও আছে রেডি করা, এবং ইনশাআল্লাহ আল্লাহ পাক চাইলে ওটা পাবলিশও হবে ইনশাআল্লাহ। তখন আপনারা বাসায় পড়ে নিয়েন, দেখেন কি হচ্ছে আসলে বিষয়। তো মূল কথাটা হচ্ছে, ভাই আমি তো দোয়া করতে পারি, আমার তো করা উচিত, আমার ব্যথিত হওয়া উচিত, আমার কুনুতে নাজেলা পড়া উচিত। যদি আমার আরও বড় সামর্থ্য থাকতো, অ্যাটলিস্ট ওখানে ত্রাণ পৌঁছানো উচিত ছিল, বা আরও যদি বড় ক্ষমতা আল্লাহ পাক আমাকে দিতেন, তাহলে ওদের মুখের সামনে বলা উচিত ছিল এটা অন্যায়, জুলুম, এর প্রতিবাদে আমরা জাতিগতভাবে পাশে আছি ফিলিস্তিনিদের, এবং মুসলিম রাষ্ট্রগুলোর ঐক্যবদ্ধ হয়ে একটা ফোরাম গঠন করা উচিত ছিল এদের বিরুদ্ধে। কিসের শান্তি চুক্তি আর কিসের নেগোসিয়েশন? কোনো কথা আর বাকি আছে? এদের সাথে একটা ভাষাই বাকি আছে এখন, অস্ত্রের ভাষা, যুদ্ধের ভাষা। একটা ভাষাতেই কথা বলা বাকি আছে, আর কোনো ভাষাই নেই এদের সাথে কথা বলার। হাসপাতালে বোম ফেলে 600টা মুসলিম বাচ্চাকে হত্যা করে ফেলছে, তোমার সাথে কিসের কথা? একটা কথাই হতে পারে, সেটা হলো যুদ্ধের ভাষা, অথবা এই পুরা ভূমি থেকে তোমরা চলে যাবা পশ্চিমে, পুরা ফিলিস্তিন ছেড়ে দিবা। এটাই ছিল আমাদের ভাষা। কিন্তু বিগত 75 বছর ধরে আমরা এগুলো করতে পারি না। 1-2টা বছর না রে ভাই, 75 বছর ধরে আমরা এগুলো করতে পারি না। তো আমি এখানে গলা ফাটায়, আমার আবেগ ঝেড়েও কী লাভ হবে তাও জানি না। অ্যাটলিস্ট আমরা আমাদের জবাবটা তো আল্লাহর কাছে দেওয়া লাগবে। আল্লাহ পাক আপনার অপারগতাও জানেন, আপনার সামর্থ্যের সীমাও জানেন। আল্লাহ পাক দেখবেন এর মধ্যে থেকে আপনি কি করেছেন, দেখবেন কি না? তো এখন ভাই আমাদের কি এইসব মোবাইল, সেলফি, হাবি জাবি এগুলোই জীবন? না আমাদের কি চিন্তা করতে হবে একটু? চিন্তা করতে গেলে প্রথম সলিউশন পড়াশোনা করতে হবে, কোরআন পড়তে হবে। যে যাই বলুক কোরআন পড়লেই হয়ে যাবে, সেই হয়ে যাবে, সব কথা বাদ দেন, আপনি কোরআন পড়েন। যে যাই বলুক না কেন, আপনি কোরআন পড়তেই হবে, আপনাকে এর অনুবাদ আপনাকে পড়তেই হবে, তাফসির আপনাকে ঘাটতেই হবে, পাশাপাশি নবীর হাদিসগুলো আপনাকে পড়তে হবে। অবশ্যই কোনো না কোনো আলেমের সোহবতে থাকতে হবে। উদ্বাস্তুর মতো জীবনযাপন করবেন না এই 10-20 জন সার্কেল নিয়ে। ওলামায়ে কেরামদের মধ্যে যারা হক্কানি ওলামায়ে কেরাম, তাদের কাছে এসে পরামর্শ করে চলাফেরা করবেন, যাতে আপনি বিভ্রান্তির শিকার না হন, পরামর্শ করতে পারেন। বাংলাদেশে কি আলেম ওলামার অভাব আছে? যত তাদের মধ্যে বিভক্তি থাক, যতই তারা একে অপরের সাথে কলুশনে থাক না কেন, যত দল থাক, তারপরেও আপনি ওলামায়ে কেরামের সাথেই থাকবেন। তারপরেও তাদের জবাব তারা দিবে, বাট আপনি আপনার জায়গার দায়িত্বটা পালন করবেন এবং হকপন্থী চিনে নেবেন। হকপন্থী আর মুনাফিক চেনার সবচেয়ে উপযুক্ত সময় কোনটা সেটাও বলে দিই। হকপন্থী ওলামায়ে কেরাম আর মুনাফিক যারা মুসলিম উম্মার ভিতরে কাজ করছে আমাদের মতো লেবাস পোশাকে, এটা চেনার, ফাইন্ড আউট করার সবচেয়ে শ্রেষ্ঠ সময় হচ্ছে উম্মার এই সংকটপূর্ণ সময়গুলা। উম্মার উপর যখন কোনো বিপদ আপদ, বালা মুসিবত, সংকট আসবে, আপনি এমনি বুঝতে পারবেন কারা মুনাফিক, কারা হকের উপর আছে। যদি আপনার বিবেক থেকে থাকে, আপনার বুঝ থেকে থাকে, টোল করেন, নিজের উপর একটা সংশোধন নিয়ে আসেন। আল্লাহ পাক ততক্ষণ পর্যন্ত আমাদেরকে বিজয় দিবেন না যতক্ষণ না আমরা পরিপূর্ণ ইসলামে প্রবেশ করতেছি। আর পরিপূর্ণ ইসলাম মানে কি শুধু জুমার নামাজ পড়া, শুধু ঈদের নামাজ পড়া? আমাকে বলেন, আপনারা তো জানেন সব কিছু। পরিপূর্ণ ইসলাম মানে কি? 5 ওয়াক্ত নামাজ তো আপনাকে পড়তে হবে। আল্লাহ যদি তৌফিক দেন, সামর্থ্য দেন, তাহাজ্জুদও পড়তে হবে, চেষ্টা করতে হবে, নফল আমল বাড়াই দিতে হবে, জিকির আজগার, তেলাওয়াত, তাসবিহ, তাহলিল বাড়াই দিতে হবে, আল্লাহর কাছে কান্নাকাটি বাড়াইতে হবে, ফিতনা থেকে দূরে আসার চেষ্টা করতে হবে, এই জগতের মোহ ছাড়তে হবে। যতটুকুতে আমার জীবন চলে যায় বাস এতটুকুতেই। আমি এইভাবেও বলতেছি আপনাদেরকে এখন সরাসরি, নিজেদের আপনজনদের মধ্যে, পরিবারের মধ্যে, বংশের মধ্যে কেউ যদি আপনাকে দিনের পথে চলতে বাধা প্রদান করে, ফিতনা সৃষ্টি করে, আপনি তার থেকেও নিজেকে সরায় রাখবেন।
কারণ দিন আপনার, জীবন আপনার, মানে দিন আমার, জীবন আমার, ইহকাল আমার, পরকাল আমার, জবাব আমার। তা আমার অন্য কারো দ্বারা প্রভাবিত হয়ে দিন নষ্ট করা যাবে না। যাবে? অনেক সময় হয় না, আমাদের বংশে, পরিবারে, কাছের অনেক মানুষ আপনাকে দিনের পথে চলার ক্ষেত্রে প্রতিবন্ধকতা সৃষ্টি করতেছে। আমি বলতেছি না ওদের সাথে আপনি সম্পর্ক নষ্ট করে দেন, কাট অফ হয়ে যান, এটা বলতেছি না। বলতেছি আপনি ইসলামিক দূরত্ব মেনটেন করেন, আপনি নিজেকে নিয়ে থাকেন, আপনি আল্লাহকে নিয়ে থাকেন। এক আল্লাহই আপনার জন্য যথেষ্ট, ইনশাআল্লাহ। কাউকে লাগবে না ইনশাআল্লাহ। কেউ যদি না থাকে, এক আল্লাহই আপনার আমার জন্য যথেষ্ট। এটা কি বিশ্বাস করেন কিনা? এই আল্লাহ পাকই আমাদেরকে বাঁচিয়ে রাখছেন, আল্লাহ পাকের হাতেই আমাদের জীবন, আল্লাহ পাকই আমাদেরকে খাওয়ান। আল্লাহ থাকলে কিচ্ছু লাগে না। আর যার আল্লাহ নাই, সারা দুনিয়া মিলেও তাকে সুখ দিতে পারবে না, তার কিছুই করতে পারবে না। এখন আসলে আমাদের সাথে আল্লাহ আছে কি না একটু নিজেরাই বুঝতে পারবো। আসলে আল্লাহ পাকের সাথে আমার সম্পর্ক কেমন, আল্লাহ বলে ডাকলে বা আল্লাহর কাছে দোয়া করলে কি আমার ভিতরে কোনো অনুভূতি আসে কি না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম আসলে আমার ভিতরে কোনো অনুভূতি আসে কি না, বুঝবেন ইনশাআল্লাহ। এটা আপনার আস্তে আস্তে বুঝে যাবেন। তাহলে নিজের তাজকিয়ার দিকে ফোকাস করেন। এবং তাজকিয়া অর্জন করার জন্য অবশ্যই সোহবত লাগে। যারা আত্মশুদ্ধিতে পরিপূর্ণ মানুষ, এই মানুষগুলোর সাথে পরামর্শ করে চলবেন। আর নিজের দিন পালন করেন, দিনটাকে আর বিভক্ত হতে দিবেন না। যারাই বিভক্তির দিকে নিয়ে যায় এদেরকে বয়কট করবেন, মিশবেনই না এদের সাথে। বরং আমি বলছি, বাংলাদেশে এমনিই তো শত শত দল হয়ে গেছে। এখন আপনি নিউট্রাল থাকবেন, নিজেকে বায়াসড করবেন না, নিউট্রাল থাকবেন। নিউট্রাল মানে নিরপেক্ষ। নিরপেক্ষ থেকে আপনি দেখবেন যে আসলে কার মধ্যে হকটা বেশি আছে। এরপর আপনার বুঝ অনুযায়ী কোরআন সুন্নাহর সাথে মিলিয়ে ওলামায়ে কেরামের পরামর্শে যেদিকে তারা আপনাকে হেদায়েতের পথে নিয়ে যাবেন সেই পথে আপনি চলেন, ইনশাআল্লাহ আপনি ঠিক পথে থাকবেন। এই জন্য আমি একা একা থাকতে নিষেধ করি। ওলামায়ে কেরামদের সাথে পরামর্শ করে চলবেন এবং ঐক্যবদ্ধ জীবনযাপন করবেন। আর কিছু ভাইয়ের মধ্যে যদি খারাপ কিছু থাকে তাদেরকে একদম আন্ডার এস্টিমেট করে ধুয়ে রেখে দেওয়ার দরকার নেই। কারণ যার মধ্যে খারাপ কিছু আছে ওর মধ্যে ভালোও কিছু আছে। খোলা মনে ভালোগুলো নিয়ে নেবেন, খারাপগুলো আপনি ছেড়ে দিবেন। এখন বলতে পারে আপনি কিভাবে বুঝবেন ভালো কোনটা খারাপ কোনটা? নিজে পড়বেন, নিজে জ্ঞান অর্জন করবেন, আল্লাহ পাক বিবেক দিয়েছেন, বোঝার চেষ্টা করবেন এবং আলেমদের সাথে পরামর্শ করবেন। ব্যাস, আল্লাহ পাক এরপরে আপনাকে যে পথে নিয়ে যাবেন ইনশাআল্লাহ সেই পথে আপনি চলুন। উম্মার বিভক্তি বাড়াবেন না। এরপরে যখন অর্থনীতির মধ্যে ঢুকবেন, ব্যবসা বাণিজ্য, রিজিক, চাকরি বাকরি, জান চলে গেলেও হারাম খাবেন না ইনশাআল্লাহ। আল্লাহ পাক তৌফিক দান করে, আপনাকে তৌফিক দেখ, আমাকেও তৌফিক দান করে।